বাপরে, এক বস্তা আলু! হ্যাঁ মা, বলি নিচে দেখলাম এক বস্তা আলু। কে আনলো? এক বস্তা আলু আনা করালাম। আলুর নকে দাম কমে গেছে। ওই এক বস্তা আলুর দাম কত নিল জানিস? 200 টাকা। আর এমনিতে বাজারে যখন আলু কিনতে যাচ্ছে তোর বাবা, তখন দিচ্ছে 10 টাকা কিলো। এটাতে কত কম পড়লো ভাব। যেই আমাকে বলেছে, আমিও সুযোগ দিয়ে আমি আর ছাড়ি নাই, পট করে আনা করাইলাম। তা সে ঠিক আছে, তুমি আনা করাইছো, কিন্তু আমাদের ঘরে তো অত আলু দরকার হয় নাই। দেখো, তুমি সুগারের পেশেন্ট, আর আমরা সবাই এখন ঠিক করেছি একটু আলু এগুলো কম খাওয়াই ভালো। কারণ সুগার টুগার হয়ে গেলে মুশকিল হবে না। কালকে একটু আলু কাটা করবো, পরশু দুটি চিপস বানাবো, ওই জন্যই তো আলুটা আনা করাইলাম। আলু পোস্ত, আলু ভাজা, সবজি কে আনতে যাবো এখন বাজার? সবজি আনতে যাবার লোক আছে? তোরা তো দু ভাই সকালে স্কুল চলে যাস, তোর বাবা একা কি করবে, কত দিকে যাবে? আলুটা থাকলে কিছু না হোক আলু পোস্ত, আলু ভাজা, আলুর তরকারি, ওটা তো হবে। চমৎকার! মানে আলুর দাম কমে গেছে, তুমি এক বস্তা আলু আনাই দিয়েছো, ঠিক আছে। কিন্তু কাল থেকে তুমি বলছো চিপস বানাবো, আলু কটা বানাবো, আলু তরকারি বানাবো, আলু ভাজা করবো, এগুলো আবার কেমন জিনিস বটে? যেটা খেলে তোমার শরীরটা নষ্ট হবে, শরীরটা খারাপ হবে, তুমি চাইছো ওটাকেই বেশি করে আমি খাবো। তো সস্তা হলে কি তুমি সবকিছু গিলে দিবে? সে তো নদীর বালিও তো অনেক পাওয়া যায়, তা বলে কি যাই তুমি মুঠা মুঠালে গিলবে? এগুলো তো ঠিক করছো না। তোদের কাছে কোনোটাই ঠিক নয়। আমি সংসারটা চালাই, যেখানে দুটো পয়সা বাঁচবে আমি সেই চেষ্টা করি। তখন তোরা বলবি এই করো না, ওই করো না, ওই করো না, ওই করো না। কেন এক এক বস্তা যদি আলু আনাইলাম, আমার ঘরে 1 মাসও চলবে নাই, 1 মাসেই শেষ হয়ে যাবে। আমি তো জেনে শুনি আনাইলাম। আমরা চাইছি তোমার শরীরটা ভালো হোক, ইয়ার জন্য তোমাকে নিয়ে গেলাম টাটা। টাটা তোমাকে দেখাই নিয়ে আইলাম, তোমার সুগারের ওষুধ চলছে, এইসব চলছে। তুমি চাইছো তোমার শরীরটা খারাপ হোক কি না? আলুর দাম সস্তা হয়ে গেছে, তুমি এক বস্তা আলু বানাই নিয়েছো, কাল থেকে আলু তুমি আইটেম গুলো খাবে। এটা ঠিক করছো না, নিজের হেলথ জায়গাটা দেখো। সস্তায় পাইছো বলে তুমি সব খাই দিবে, এটা করো না। আগে হেলথ, বলো নাই স্বাস্থ্যই সম্পদ। ওই স্বাস্থ্যটাকে দেখো, কি নাহলে বলো তো কি হবে? বৃদ্ধ বয়সে দেখবে তুমি শুয়ে আছো, পড়ে আছো, তখন ডাকলেও কেউ তোমার আসবে নাই, আইলেও সবার কষ্ট হবে। তাই নিজের শরীরটাকে তুমি ভালো রাখার চেষ্টা করো। ও, তাহলে তোদের মনে এগুলাই আছে বল? মায়ের যে দুটো পয়সা বাঁচবে সেগুলা তোরা বাঁচাতে দিবি নাই। আরে বাবা, তোর আলু খাইছি না? তোদের যদি অত আলুর প্রবলেম, তুই ছাড়া আরো তো ঘরে আছে অতগুলো লোক, তারা খাবে। আর রোজ রোজ আমি তরকারি জোগানে এত দিব কোথায়? 3 বেলা 4 বেলা তরকারি। একবার সকালে টিফিন নিয়ে যাবি, একবার দুপুরের তরকারি, একবার সন্ধ্যাবেলায় এসে মা কি খাবো খাবার দাও, একবার রাতে দাও। হ্যাঁ বাবা, আলু ছাড়া কোন তরকারিটা আমি করবো বর্ণ? যে কোনো তরকারি করবো সবতেই আলু চাই। আলু ছাড়া কি কোনো তরকারি হয়? যে সংসার চালায় সেই বুঝে। আমি চালাই, আমিই বুঝি, তোরা কি বুঝবি বল? তোরা তো বলার মালিক বলে দিচ্ছিস। তোমার সমস্যাটা বুঝতে পারছি যে তুমি সংসার চালাচ্ছ, অনেক কষ্ট হচ্ছে, ঠিক আছে। তুমি এগুলা কম কম করো। আর যেমন সবজি আনা হয়, সবজির দাম এখন আছে বাজারে, একটু কম কমই খাবো, কিন্তু দয়া করে তুমি বেশি করে আলু খাইলাও না। তাহলে বলতে কি হবে, টাকা বাঁচাতে গেলে দেখবে তোমার শরীরটা আরো খারাপ হয়ে গেল। আর সুগার যদি বেড়ে যায় মা, চোখ, শরীরে একটা অঙ্গ ফেলে দেবে। অতএব আলু থেকে তুমি একটু দূরেই থাকো। আমি চললাম বা এখন এখন আমি আসছি।